নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একেবারেই একটা স্ন্যাক্স ভেজ রেসিপি। ভেজ দিন আসলেই মনে হয় কি এমন বানাই যেটা খেতেও ভাল লাগবে আর পুষ্টিও হবে আর হেলদিও হবে। তো তাই আজকে আমি বানিয়ে নিচ্ছি এমনই একটি রেসিপি যেটা হেলদি, পুষ্টিকর এবং গেস্ট আসলে আপনি অনায়াসে বাড়িতে বানিয়ে দিতে পারেন আর খেতেও খুব ভালো লাগে। শীতকালে তো অনেক মটরশুঁটি সবার বাড়িতেই থাকে, তাই মটরশুঁটি দিয়েই আজকে বানিয়ে নিলাম এই ইউনিক মটরশুঁটির টিকিয়া রেসিপিটি। এর জন্য আমি 150 গ্রাম মতো মটরশুঁটি নিয়ে সেগুলোকে খোলা থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখে নিন, এই রকম করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এরপর মটরশুঁটিগুলোকে ধুয়ে একটা জায়গায় রেখে দিলাম। এরপর একটা গোটা মশলার ভাজা মশলার গুঁড়ো বানিয়ে নেব, যার মধ্যে রয়েছে জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর রয়েছে একটুখানি পরিমাণে জায়ফল। সমস্তটাকে ভালো করে ভেজে মিক্সিতে এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি, একটু আধ ভাঙা মতো। ও আরেকটা জিনিসও বলতে ভুলে গেছি, এর মধ্যে একটু গরম মশলাও দিয়েছি। এরপর দিয়ে দিলাম ওই মশলা ভাজার কড়াইয়ের মধ্যেই অল্প একটু তেলটা দিয়ে ওর মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে কড়াইশুঁটিগুলো যে ধুয়ে ছাড়িয়ে রেখেছিলাম ওইটা দিয়ে ওর মধ্যে একটু আদা ঘষে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝাল ও পরিমাণ অনুযায়ী কতগুলো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে, আর দিয়ে দিলাম একটুখানি মতো হলো কি বলে ধনে পাতা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং চিনি। নুন চিনিটা কিন্তু আপনি একেবারেই আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর গ্যাসটা চালিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভাজা করে নিচ্ছি, যাতে মটরশুঁটি কাঁচা গন্ধটা চলে যায়। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে একটুখানি মজতে দিলাম। তো ঢাকনা খুলে দেখে নিচ্ছি এটা পুরো ভাজাও হয়ে গেছে আর মটরশুঁটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মজে গেছে। এবার এটাকে তুলে একটা জায়গায় রেখে দিয়ে এরপর একটা মিক্সিং জার নিয়ে আবারও ওই মটরশুঁটি ভাজা সমস্তটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এটা আপনি আগে পেস্ট বানিয়ে মটরশুঁটি তারপরে পেস্টটাকে ভাজতে পারেন, যেটা আপনার ইচ্ছে। এরপর একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধকে ভালো করে গ্রেটারে গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এর জায়গায় আপনি চিলি ফ্লেক্সও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি এমনি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি চাট মশলা, আর দিয়েছি আগে এই যেই ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি বেসনটা দেওয়ার আগে একটুখানি নেড়ে নিতে পারেন যদি আপনার গ্যাস অম্বলের সমস্যা থাকে। এবার সমস্তটাকে ভালো করে মেখে নিলাম। তো মাখা হয়ে গেছে। এবার ওই মণ্ডটা থেকেই ছোট ছোট টিকিয়া আকারে এইভাবে করে টিকিয়াগুলো গড়ে নিচ্ছি। দেখুন, এরকম করে কিন্তু কথা বলতে বলতে আমার টিকিয়াগুলো সুন্দর করে করা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই একটুখানি জাস্ট তেল দিয়ে 1 চামচ মতো, তারপরে টিকিয়াগুলো তেলটা গরম হলে টিকিয়াগুলো দিয়ে সে ভালো করে সেঁকে নিচ্ছে এপিট ওপিট করে। যতক্ষণ না এটা সেঁকা হবে ততক্ষণ এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিতে হবে, যাতে লাল লাল হয়ে যায় আর জিনিসটা যাতে টাইট হয়। তো এটা আমার ভালো করে এপিট ওপিট করে সেঁকা হয়ে গেছে আর জিনিসটা কিন্তু একেবারে টাইটও আছে। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কড়াইশুঁটির টিকিয়া। এবার আমি টেস্ট করে দেখবো এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। ভিতরের দিকটা একেবারে নরম তুলতুলে আর বাইরের কোটিংটা একটুখানি শক্ত। ব্যাস, এইরকমই ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো খাবেন, ভালো থাকবেন আর প্রচুর সাবস্ক্রাইব করুন।